গুড মর্নিং বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো জ্যান্ত কাতলা মাছের পাতলা ঝোল, একদম ঘরোয়া পদ্ধতিতে। কাতলা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখন বসন্তকাল, বাজারে প্রচুর পরিমাণ ডাঁটা উঠছে। সেই ডাঁটা দিয়ে আমি আজকে বানাবো ঝোলটা। ডাঁটাটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পরিমাণ মতন বড়ি নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করি। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার পরিমাণ মতো সর্ষের তেল দেব। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। গরম হতে থাক, চলুন এবারে মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিই। হাফ চামচ দিলাম হলুদ, আর হাফ চামচ দিলাম নুন। মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে থাক, একটু মশলা বানিয়ে নেবো মাছে দেওয়ার জন্য। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুটা পরিমাণ আদা দিয়েছি, আর আমি 5 কোয়া রসুন দিয়েছি, আর দেবো 1 চামচ গোটা জিরে, আর দেবো পরিমাণ মতন জল। সমস্ত কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। উল্টে পাল্টে মাছটা আমি 2 পিঠ ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। যেহেতু এটা জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ সবসময় একটু হালকা করে ভাজলেই মাছের টেস্টটা ভালো থাকে। আর ওই একই তেলের মধ্যে বড়িগুলোও ভেজে নেব। বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ডাঁটাগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরো 2 চামচ আমি তেল অ্যাড করলাম। দিলাম 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, আর দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ। তার জিরে, তেজপাতা আর পেঁয়াজটাকে আমি একসঙ্গে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম দুটো টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম টমেটোটা, দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। টমেটোটা গলে গেছে। এবার আমি দিলাম হাফ চামচ হলুদ। হলুদটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে দিয়েও মিশিয়ে নিলাম। এবার মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ মধ্যে ঢাকাটা খুলে দিলাম। এবার আমি মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার যে ভেজে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়েও আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। আর ঝোলের জন্য পরিমাণ মতন দিলাম জল। জলটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ আর বড়িটা দিয়ে দিলাম। মাছ আর বড়িটা দিয়েও মিশিয়ে নিলাম। মাছের ফ্লেভারটা যাতে ঝোলটার মধ্যে আসে, আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকমই ঝোল রাখবো। এবারে আপনাদের যদি আরেকটু ঝোল পছন্দ না হয়, তাহলে আপনারা আরেকটু টানিয়ে নেবেন। গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রান্নাটা আমার একেবারেই কমপ্লিট পরিবেশনের জন্য। এবার আমি একটা পাত্রে সার্ভ করে নেব। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর প্লিজ শেয়ার করে দেবেন, যাতে আপনাদের বন্ধুবান্ধবরাও দেখতে পারে, দেখার তাদের সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি ছাড়বো, তাহলে আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।